যারা এখন একদম ইয়াং, হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে কিংবা ইউনিভার্সিটিতে মাত্র উঠেছে, যারা এখনো কোনো ক্যারিয়ারে ফিক্সড হয় নাই, একদম বিগিনার, তারা যদি এই স্কিলটা শিখতে চায়, স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে? তাকে প্রথমত মেন্টালি স্টেবল থাকতে হবে, তাকে একদম ঠিক করতে হবে যে আমি এইখানে থাকবো। দেন তাকে পেশেন্ট হইতে হবে এবং তার ফোকাস থাকতে হবে। ওকে। এই তিনটা পার্ট তাকে প্রথমে ঠিক করতে হবে। যদি এই তিনটা ঠিক করতে পারে, সেটা যে কোনো পার্ট হোক, সে যে কোনো জিনিস শিখুক, এই তিনটা জিনিস ঠিক থাকতে হবে। আর সাইবার সিকিউরিটিতে যদি আসতে হয়, বা ধরেন সে পেনিট্রেশন টেস্টার হবে, বা বাগ হান্টিং করবে, বা হোয়াটএভার, এথিক্যাল হ্যাকিং শিখবে, এখানে আসতে হলে ফার্স্ট অফ অল তাকে বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা নিতে হবে। ওকে, সো ইন্টারনেট থেকে সে বেসিক নেটওয়ার্কিং দেখতে পারে, এবং কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে, বেসিক এইচটিএমএল সে চাইলে জানতে পারে। এবং প্রথম অবস্থায়, কারণ আমি প্রথম অবস্থায় কোডিং বা এই জিনিসগুলোকে প্রিফার করি না, বিকজ কোডিং ইটস এ টেকনিক্যাল পার্ট, যেটা হইতেছে অনেক সময় আমি বলবো যে অনেকের কাছে ভয় লাগে, রাইট? তো যখন সে কোডিং শিখতে যাবে, তখন আসলে সে ওই জায়গায় ভয় পাওয়ার পরে তো এই ফিল্ডটার ইন্টারেস্টটা হারাই ফেলবে। সো আই উড সে যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে তোমাকে প্রথম অবস্থায় এই নেটওয়ার্কিংয়ের বেসিক, ওয়েবসাইট কিভাবে কাজ করে, জিনিসটাকে আমি কি শিখতে চাইতেছি, আমার গোলটাকে, আমি কোথায় যাব, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করা। দেন ইন্টারনেট ঘাটা, ইন্টারনেটে ফ্রি বাংলা রিসোর্স পড়াশোনা করা আস্তে ধীরে। দেন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছ থেকে শেখো একটু, মানে প্রথমে বেসিকটা ক্লিয়ার করে ফেলা, কম্পিউটারের বেসিক্স থেকে শুরু করে সব বেসিক ক্লিয়ার করা। তারপর আস্তে আস্তে যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্সের কমান্ডসগুলো শেখো আস্তে আস্তে। শিখে দেন তুমি আর্টিকেল পড়ো টুকটাক করে, যদি ইংলিশে সমস্যা হয় তাহলে তুমি ট্রান্সলেট করো। তারপর আরেকটা এখন তো প্ল্যাটফর্ম, সহজ, একটা আর্টিকেল কপি করে জেমিনাইতে দিলে, জিপিটিতে দিলে খুব সুন্দর মেক ইট ট্রান্সলেট ইন করে দেয়। বাংলা। ওকে, সো রাইট। দেন সে বাংলায় করে দিবে। তো দেন আই উড প্রিফার ট্রাই হ্যাকমি। ট্রাই হ্যাকমি নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা বিগিনারদের জন্য অনেক ভালো। সেটা থেকে সে শেখা শুরু করতে পারে। সেটা দেখে, সেটার হয়তো বা সাবস্ক্রিপশন, স্টুডেন্ট সাবস্ক্রিপশন আপনার মাসে হইতেছে আপনার ১,০০০ টাকা, ও, ১,০০০ বা ১,০৫০ টাকা এরকম তা হতে পারে। মোটামুটি তো, হুম, এটা তো ইন্টারন্যাশনাল সাইট, তাই না? ইন্টারন্যাশনাল সাইট। ওকে। এখানে বাংলাদেশে অনেকে এটার সাবস্ক্রিপশন প্রোভাইড করে, নো প্রবলেম। ওকে। বাট সাবস্ক্রিপশন লাগে না বিগিনার অবস্থায়, কারণ অনেক ফ্রি রিসোর্স এখানে ওরা দিয়ে রাখছে। এখান থেকে শেখা শুরু করতে পারে। তো এইটা আস্তে আস্তে শিখে শিখে আদারওয়াইজ সে একটা কোর্সে জয়েন করতে পারে। যেমন ধরেন, ফর এক্সাম্পল, আমি আমার স্টুডেন্টকে যেভাবে গাইড করি, আমি তাকে একদম হাতে ধরে প্রথম থেকে, আমি যে স্টেপগুলো বলতেছি, প্রথম থেকে ধরেন উইন্ডোজ, মানে সে তো আমার কাছে আসতে হলে অবশ্যই তাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। মানে অপারেটিং সিস্টেম বলতে সে ফাইল ডাউনলোড করা বা ইন্টারনেট সার্চিং, বেসিক কম্পিউটিং ব্যাপারটা জানতে হবে। দেন আমি তাকে প্রথমে কি শেখাবো, প্রথমে নেটওয়ার্কিং শেখাবো, দেন অপারেটিং সিস্টেম শেখাবো, লিনাক্স ইনস্টলেশন, লিনাক্স কমান্ড ইউজেস, সব একটা একটা করে, একটা একটা বেসিক বেসিক যা জিনিসপত্র, যেমন ট্রাইকমি রুমগুলো সলভ করে দেখাবো, যত জিনিসপত্র লাইভ সাইটগুলোতে বাগ খুঁজে দেখাবো। সো এইভাবে আসলে আস্তে আস্তে আমি প্রসেস করি। ধরেন কোনো বিগিনার, তার ইন্টারেস্ট আছে, আপনি যেগুলো বলছেন, তার মাইন্ডসেট আছে, তার ইন্টারেস্ট আছে, তার ফোকাস আছে, সবকিছু মিলে প্রত্যেকদিন সে 4 ঘন্টা টাইম বের করতে পারে পড়াশোনার বাইরে, এবং সে ডেডিকেটেডলি 4 ঘন্টা টাইম লার্নিং এর পেছনে দেয়। এইভাবে সে 6 মাস শিখছে। এখন সে এই স্কিল দিয়ে যতটুকু স্কিল হবে, এবং তার নলেজ, মেধা, আমি ধরলাম এভারেজ টাইপের, এক্সট্রাঅর্ডিনারিও না, অনেক দাম না, ঠিক আছে, এইটা যদি কন্ডিশন হয়, তাহলে 6 মাস শেখার পর সে ফ্রিল্যান্সিং সাইট থেকে কি ইনকাম করার যোগ্য হবে, নাকি আরও শিখতে হবে? ওয়েল, আই উড সে, আমি এখানে যেটা সাজেস্ট করবো অনেস্টলি, 6 মাস সে ভালো মতো যদি শেখে, আমি তাকে প্রিফার করবো না তুমি ফ্রিল্যান্সিং সাইটে যাও। ওকে। আমি তাকে প্রিফার করবো তুমি এখন একটা রিমোট জবের, রিমোট ইন্টার্নশিপের জন্য খোঁজো। রিমোট ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ যেখানে ফ্রিতে তুমি, ফ্রি হোক পেইড হোক, তুমি রিমোট ইন্টার্নশিপের আচ্ছা, জন্য ইন্টার্নশিপে ভাই একটু পরে ঢুকি, হুম। আমি তাহলে 1 বছর করে দিই, কারণ আচ্ছা। যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কথা হুম, বলতেছি। হুম, সে 6 মাসের জায়গায় 1 বছর যদি এইভাবে শিখে, হুম। যে 4 দিন এবং বাকি যে জিনিসগুলো বললাম, তাহলে কি সে ফ্রিল্যান্সিং করতে পারবে? ফ্রিল্যান্সিং এ সে যাইতে পারে, ফ্রিল্যান্সিং সে ট্রাই করতে পারে, বাট আই উড নট সে লাইক যে সে $2,000 $5,000 আর্নিং করে ফেলবে। বাট সে যদি মোটামুটি স্কিল হইতে পারে, সে ট্রাই করতে পারেন, এবং রিজিক তো যেখানে আছে আল্লাহ তালা লিখছে সেখানেই হবে। সো সেখানে হইতে পারে সে $500 ইনকাম করছে বা $1,000 ইনকাম করছে, 500-1,000 মতো সে ইনকাম হইতে করতে পারে। পারবে। হুম, হইতে পারে, মানে হুম। হবে কি হবে না এটা তো বলা যাবে না, এটা বলা যাবে এটা না, তো এটা অনেক ভ্যারিয়েবল, অনেক ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। বাট 1 বছর পরিশ্রম করলে সে $500 মতো ইনকাম করতে পারে, হুম, পসিবিলিটিস এটা আছে। পসিবিলিটিস আছে। তাহলে তো 50-60 হাজার টাকার মতো ইনকাম করতে পারে, এটা তো ভালো। আমার একটি স্টুডেন্ট ধরেন, মনে করেন যে 6 মাস শিখছে,
শেখার পর সে বাগ হান্টিং শুরু করছে, সে $500 বাউন্টি পাইছে, সো সে 6 মাসে $500 পাইছে, সো 6 মাস পরে আর কি। সো ইট ক্যান বি হ্যাপেন। আমি এমন না যে আই এম নট লাইক দোজ ফ্রিল্যান্সার হু টোল্ড ইউ যে তুমি কোর্স করার পরেই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো। ফ্রিল্যান্সিং ইটস নট লাইক এ লাখ লাখ টাকা ইনকাম করে বললাম আর করে হয়ে ফেললাম, গেল, এরকম right. না। আমাদের বাংলাদেশের কালচারটা হয়েছে কি ভাইয়া, এটাকে আসলে ফ্রিল্যান্সিং কিওয়ার্ড যেটা আছে এটাকে একটা স্ক্যামের পর্যায়ে নিয়ে গেছে, বা Right. একটা মানে শুনলেই কেমন যেন একটা ভাইব আসে যে না ইটস মানে হ্যাঁ, মানে জিনিসটা তো fishy এত type এর হয়ে সহজ গেছে। না। ধরেন হুম। আপনি একটা বাইরের কোম্পানিকে সার্ভিস দিয়ে টাকা ইনকাম করবেন, এত সহজ না। আপনাকে স্কিল হইতে হবে। স্কিলড হইতে হবে।